অয়েল মেসেজ, তেল মেসেজ করো, বাচ্চা এমনিতেই কথা বলবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পিচ টক্স উইথ ইসাতের আরেকটি এপিসোডে। আপনার পাড়ার কেউ বলেছে সরিষার তেল মালিশ করো, বাদাম খাওয়াও, চুইংগাম চাবাতে দাও, বাচ্চার কথা চলে আসবে। সত্যি বলছি, এসব কাজ করবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এসব অনেক জিনিস আমরা সেশনে শুনে থাকি এবং প্যারেন্টসরা এসে আমাদের সাথে শেয়ার করে যে তার দাদা দাদি বা নানা নানি বা আশেপাশের মানুষজন তাদেরকে সাজেস্ট করেছে, নারকেল তেল মাথায় দাও, মধু চাটাও, জিহ্বা নরম হবে, বাদাম খাওয়াও, ব্রেনে শক্তিশালী হবে, গলায় বেশি করে তেল মালিশ করো, তাহলে গলা থেকে কথা বের হবে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াও, তাহলে বাচ্চা দ্রুত কথা বলা শিখে যাবে, চুইংগাম চাবাতে দাও, জিহ্বা হালকা হবে। আসলেই কি তাই? আসলে সত্যি কথা হলো, স্পিচ ডিলে হচ্ছে নিউরোলজিক্যাল বা ডেভেলপমেন্টাল ইস্যু। তেল বা খাবারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। কোনো অয়েল মাসাজ বা ম্যাজিক্যাল ফুড নেই যা জিহ্বা খুলে দেবে। এসব করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। বাচ্চার গোল্ডেন পিরিয়ডটা, যেটাকে আমরা 0 থেকে 3 বছর বলি, এই সময়টা চলে যায়। ব্রেনের প্লাস্টিসিটি ধীরে ধীরে কমে যায়। তখন কি হয়? তখন হচ্ছে গ্যাপটা আরো বেশি বেড়ে যায়। তাহলে আসল সলিউশনটা কি? অবশ্যই স্পিচ থেরাপি নিতে হবে, প্যারেন্টস ট্রেনিং নিতে হবে, রেগুলার প্র্যাকটিস করাতে হবে এবং প্রফেশনাল গাইডেন্সে থাকতে হবে। আমরা সবাই জানি আপনি ডেসপারেট, আপনি চান বাচ্চা তাড়াতাড়ি কথা আসুক, আপনি যে কোনো কিছু ট্রাই করতে রেডি আছেন, কিন্তু প্লিজ সময় নষ্ট করবেন না। এটার কোনো শর্টকাটও নেই, কিন্তু সঠিক পথ আছে। মনে রাখবেন, তেল ম্যাসাজ হচ্ছে একটা রিল্যাক্সিং টেকনিক। তেল ম্যাসাজ করলে স্পিচ থেরাপিতে কোনো উন্নতি আসবে না। বিজ্ঞানসম্মত থেরাপিতে ট্রাস্ট করুন, না হলে সময় হাতছাড়া হয়ে যাবে। কমেন্ট করুন, আপনি কি এরকম কোনো অ্যাডভাইস পেয়েছিলেন? লাইক করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আর শেয়ার করুন অন্য প্যারেন্টসদের সাথে, যেন তারাও এ সম্পর্কিত বিষয় আরো জানতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।